কে আছে উকিল? কোন উকিল আছে তোমার? না না, মর্জিনা ও তো সরকারি উকিল। সরকারি দিয়েছে না? না, আমাদের তো এখন থানায় লিগ্যাল সেল দেয়, লিগ্যাল সেলের সঙ্গে কথা বলা যেতে পারে। এই ব্যাপারটা একটু দেখতে হবে, বাই চান্স যদি একটা ইস্যু হয়ে যায় সংসার করলে সমস্যা তৈরি হয়ে যাবে। না, সংসার করলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু সেইটাকে আপনাকে আইনকে আমি বলি এফিডেভিট করে দেখ, এফিডেভিট করে দেখ। না, আমি বলি ডেট একটা নোটারি একটা চুক্তিবদ্ধ যে ওরা সংসার করছে, এটা একটা উকিলের মাধ্যমে নোটারি করতেই পারি, ঠিক আছে? ওইটাই বলছি, এফিডেভিটটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা করুন, নোটারিটা সে কালকে হোক পরশু এফিডেভিটটা দিয়ে দেন। উকিল বাবু চেম্বারে বসে আপনি বলুন কি করতে হবে, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যালো, একটা লিখে তো দিতে হবে। হ্যাঁ, কিন্তু 2 মিনিট থানায় একটা লিখিত দিয়ে দেবেন। দিদি এই 2 মিনিটের জন্য টাইম নিচ্ছি। ওকে ওকে, আমি লাস্ট একটা চুক্তি করে থানায় লিখিত করে দিয়ে দিলে হ্যাঁ, থানা থেকে কোনো ওয়ারেন্ট অফ ডিএ কিছু থানা আসবে সেটা জানানো থাকলো। হ্যাঁ হ্যাঁ, এটা করা যেতে পারে। হ্যাঁ, এটা উকিল বাবুর মাধ্যমে। আর কেসটা এখন বলবেন হইলে তো কেসটা তুলতে হবে। হবে না। ডিলটা হচ্ছে কি হচ্ছে না, যদি একেবারে না হয় তাহলে একদম কাটছে, আর না হলে সংসার যদি হয়ে যায়, সংসারটা হয়ে গেল। তার জন্য 2-3 মাস তো কেস রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের জায়গায় 3 মাস হ্যাঁ, কমসে কম 3 মাসটা এ করে। 3 মাস রাখুন, 3 মাস পর ওরা সংসার করুক, আমি তুলে দিই। ওটা দেখতে হবে। ওটা দেখুন। আর পুলিশ যাতে না ইয়ে করে, উনি আছেন, আমরা আছি, সবাই আছে, কোনো অসুবিধা নেই। একটা লিখিত করবো, উকিল বাবুর মাধ্যম দিয়ে থানায় একটা জমা দিয়ে দেবে যে ওরা সংসার করছে। পুলিশের কাছে ইনফরমেশন থাকবে সংসার করছে, আর কোর্টে যে ডেট পড়বে সেই ডেটে দুজনাই যাবে, দাঁড়িয়ে বলবে আমরা সংসার করছি, ব্যাস। তারপর আর কিছু হবে না। তোমরা এটাই বলো, সবার বুদ্ধি শুনতে যাবে না, একটা বুদ্ধি শুনতে চাই। এখানে কি বলো তো, ধরো আমি একটা সাপোজ বলছি, ধরো উকিল বাবু বললো কি এসব করার দরকার নেই, তখন তোমাকে ভাবতে হবে দরকার আছে কি নেই। ভালোটা তোমার, মন্দটাও তোমার। ওনার কাজ উনি এগিয়ে নিয়ে যাবেন, তোমার লক্ষ্য তোমাকে এগোতে হবে। এটা সবার, আমার যেমন লক্ষ্য সংসার, ওনার সংসার, ওনার সংসার, তার জন্য কিন্তু সংসারটা তাড়াতাড়ি হলো। কিন্তু যদি একজনের সংসারের লক্ষ্য নেই, ওনার সংসারের লক্ষ্য নেই, আমার আছে, তাহলে কিন্তু দেরি হতো, আজকে ঝামেলা মিটতো না। সবাই একই মনে, এখানে যারা যারা আছেন সবাই, কেউ কিন্তু কোনো প্রশ্ন করেনি। আর পুরোনো জিনিস ভুলে যাও। আপনাকে রাস্তাও তো বলেছি যে হ্যাঁ আমি করবো বলে, আমি এখানে এসে তো বলছি করবো। একটা কি যেভাবে আমাকে অত্যাচার মাছ দাস যেগুলো করতো সেগুলো ঠিকঠাক করে দিলে আমি করবো। এটা মর্জিনা, তুমি কিন্তু ভাবতেও পারোনি যে সংসারটা হবে। আমি ওগুলো করবো, ঠিক বলছি তো? তুমি তো গেছিলে, এটা তোমার নট গ্যারান্টি পাকারও শিখছিল। আপনার চেম্বারেও বলেছি, রাস্তা আমি তার জন্য বলেছিলাম যে না হয় ওসপার ঝামেলা করে, এরাও গরিব মানুষ, তোমরাও গরিব মানুষ। কপাল তোমার এত ভালো যে ওনাদেরকে তুমি এখানে নিয়ে আসতে পেরেছো। একদমই তাই। হ্যাঁ, আমার রোজা থেকে হাঁটছে, আমার ফোনে আমাকে তোমরা